আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন। আমি এই মুহূর্তে আছি, এখন হলো আমাদের ইস্তান জামিয়াল ইসলামিয়া মাদ্রাসায় আছি। এটা হলো, প্রিয় দর্শক, দেখতেছেন একটা টমেটো বাগান। আমি এই পর্যায়ে টমেটো বাগানে আসছি একটু দেখার জন্য। আমার একজন সম্মানিত উস্তাদ এটাকে পরিদর্শন করছে, পরিপূর্ণ তার অক্লান্ত পরিশ্রমটাকে এখানে দিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টাকে দেখতেছি, দেখেন, ছাদ বাগানে সব কিছুই করা সম্ভব। ছাদে এমন কোনো জিনিস সম্ভব না শুধু যে মাটিতে হবে, জমিতে হবে, এরকমটা কিছু না। এখানে আমাদের দেখেন পর্যাপ্ত পরিমাণ, আমাদের সামনে ক্যামেরাম্যান আছে, বিভিন্ন জায়গাতে দেখাচ্ছে। দেখেন এত পরিমাণ টমেটো হয়েছে এই বছরের তুলনায়, গত বছরে আরও বেশি ছিল। এই যে টমেটো মোটামুটি আলহামদুলিল্লাহ পেকে যাচ্ছে, অনেক টমেটো পেকে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। এই যে টমেটোগুলো পাকছে, আপনি কি খাবেন? ওটা টমেটো হয়েছে। হ্যাঁ, এটার উদ্যোক্তা আছে হলো আমাদের হাফেজ শাখার এক উস্তাদ জনাব আবু সাইদ সাহেব। তো হুজুরের নেগরানিতে এই টমেটোগুলো সুন্দর হয়েছে। দেখেন আল্লাহ তাআলার নিয়ামত, এটাকে কখনো অস্বীকার করার মতো নয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, যারাই এই নিয়ামতকে অস্বীকার করেছে, আজকে দেখবেন তাদেরই অনেক বড় দুর্দশায় চলে যাচ্ছে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহ তাআলার নিয়ামত যতদিন আছে আমাদের কাছে, আমরা ততদিন পর্যন্ত সেই নিয়ামতগুলোকে ভোগ করব এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে তো আমরা তো নাশকন্দ, আল্লাহ তাআলার সাথে জি জি। এই জন্য আমি সবাইকে একটাই মেসেজ দেব যে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদা করব ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। একটা বিষয় হলো, শুধু এখানে টমেটো বাগান এরকমটা না, এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাই, এই যে পরিস্থিতি দেখেন, মরিচের বাগান আছে, কত সুন্দর সুন্দর মরিচ ধরেছে। আলহামদুলিল্লাহ। একটু ভিডিওটা মিউট করা, ভিডিওটা একটু মিউট করে রাখুন, অফ করে রাখুন। আগুন দিয়ে তো কি আসছে এটা? অশোক। প্রিয় দর্শক, এই যে এই মুহূর্তে যাকে আপনারা আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছিল এই ছাদ বাগানের মালিক। উনি পর্যাপ্ত পরিমাণ মেহনত করছে। আমরা ওনার কাছ থেকে, আমরা এখন ছাদ বাগানের মালিকের পক্ষ থেকে একটু জিজ্ঞাসা করি যে ভাই, আপনি এই আবাদগুলো করে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, আমার খুব ভালো লাগতেছে। আমার ছাদে আসলে আমার মনটা, প্রাণটা ভরে যায়, জুড়াইয়া যায় যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমার ফলগুলো অনেক বড় বড় হয়েছে, আল্লাহ দিয়েছে। অনেকেই জমিতে আবাদ করেও এত সুন্দর ফসল পায় না। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার অশেষ অশেষ নিয়ামত দিয়েছে, আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তা আমি চাই আমার মতো সবাই এরকম, যাদের ছাদ বাগান আছে, ছাদ আছে, সবাই যেন ছাদে বাগান করে, সবাই যেন এরকম সবজি চাষ করে। আমি চাই আমাদের প্রবীণ একজন বিখ্যাত বাংলাদেশের আলেম শায়েখ আহমদুল্লাহ, সেও বলেছেন, তার ভিডিওতে দেখি আমি, সে বলেছে কোনো জায়গা যেন আমাদের বাদ থেকে যায় না। সেও ছাদের মধ্যে এরকম টমেটো, অনেক সবজি সে চাষ করে। আমি তো অল্প কিছু করছি, বেশি কিছু করতে পারি নাই। তা আমি ওই আমাদের শায়েখ আহমদুল্লাহ উস্তাদের ভিডিও দেখে দেখে আমি একটু নিয়ত করছি যে আমি এগুলো করব। আপনি কি এখান থেকে কিছু ইনকাম করতে চান? না, ইনকাম বলতে কি, আমি অলরেডি ওস্তাদদেরকে খাওয়াইতেছি। আমার মোটামুটি 1000-1500 টাকার মতো খরচ হয়ে গেছে। কিছু তুলতে পাইলাম তো পাইলাম, না পাইলাম তো লিল্লাহিতের জন্য আমাদের বাচ্চাদের খাওয়াইলাম, তারপরে ওস্তাদরা খাইলাম। আমার এই নিয়তে আর কি, মানে আমি বাগানে একটা ছাদে একটা বাগান করছি, আমাকে এটাই মনটা খুশি হয়। আমি যখন দিনে 2বার ছাদে আসি, আমার অনেক খুশি লাগে। আমার কোনো ইনকামের ধান্দা নেই, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটাকে দেখবেন, ইনশাল্লাহ সবাই আপনাদের মূল্যবান কিছু কমেন্ট করে যাবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে সবাই একটু এগিয়ে নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে একটা আশা এবং প্রত্যাশা থাকবে। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো মরিচ গাছ আছে, মরিচ অনেক প্রচুর পরিমাণ মরিচ আছে। তা আমাদের মতন এইভাবে করে সকলে ইনশাল্লাহ ছাদ বাগানে
মেহনত করার চেষ্টা করবেন। ছাদ বাগানের থেকে কিছু আমাদের কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে, বসত বাড়িতে হোক, ছাদে হোক, বারান্দায় হোক, বাড়ির বাড়ির সামনে হোক, আঙ্গিনায় হোক, যেখানে হোক আমরা সেই জায়গাতে চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ছাদ বাগানে কিছু না কিছু একটা করার জন্য। ওই যে আমাদের সামনে দেখেন কিন্তু ওখানে ড্রাগন গাছও আছে। ড্রাগন এবছর আমরা অনেকগুলো ড্রাগন এখান থেকে নামিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে হুজুর এখানে আবার এই যে পেঁয়াজের আবাদ করছে। তো প্রত্যেকটা মানুষই আমরা চাই যে সবাই যেন বাড়ির আঙ্গিনায় যাতে প্রত্যেকটাই সবজির আবাদ করে, সবজির আবাদ করে যাতে বাংলাদেশে যতগুলো এই দামের ঊর্ধ্বগতি আমরা একমাত্র এগুলো আবাদ না করার কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমাদের ছাদের উপরের ভিউটা আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।